ক্লাস 3 আজকে তোমাদের করাবো ইংরাজি বাটারফ্লাই বইয়ের লেসন 6 দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার মানে হচ্ছে জলের তলার পৃথিবী। তো জলের তলায় যে সমস্ত প্রাণী বাস করে, মাছ ইত্যাদি, তো এইদের নিয়ে একটা গল্পটা রয়েছে। এই যে ইউনিট 1 রয়েছে আজকে দ্য 3 ফিশেস, মানে 3টে মাছ, 3 রকম মাছ আছে তার সম্বন্ধে, এবং বাংলা মানে লিখেও দিয়েছি, চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। হয়ে গেছে। ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়ে, 3 ফিশেস মানে 3খানা মাছ, লিভড ইন এ লেক, লেক মানে হ্রদ, একটা হ্রদে বাস করত, লিভড মানে বাস করত। দে ওয়ার তারা ছিল ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ক্লোজ ফ্রেন্ড দেখো, তোমরা যখন স্কুলে পড়ো, তোমাদের পাশে যারা বসে বেঞ্চে রোজ বসে একসাথে বন্ধু, ওদের বলে ক্লোজ ফ্রেন্ড, খুব ঘনিষ্ঠ বন্ধু। তো তারা 3 জনে ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। অল 3 অফ দেম তাদের মধ্যে 3 জনই, অল 3 অফ দেম মানে তাদের 3 জনই, ওয়ার মানে ছিল, ভেরি ডিফারেন্ট খুবই আলাদা, ফ্রম ওয়ান অ্যানাদার একে অপরের থেকে, অর্থাৎ 3 জনেই একে অপরের থেকে একটু আলাদা ছিল, মানে 3 জনের বৈশিষ্ট্য আলাদা আলাদা ছিল, কারো বুদ্ধি কম, কারোর বেশি ইত্যাদি। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, যে 3 বন্ধুর মধ্যে প্রথম যে বন্ধু ছিল, দ্য ফার্স্ট ওয়ান মানে প্রথম বন্ধুটা, বিলিভড মানে বিশ্বাস করতো, ইন ফেট, ফেট মানে হচ্ছে ভাগ্য, অর্থাৎ প্রথম বন্ধু ভাগ্যে বিশ্বাস করত। হি থট সে ভাবত, মানে প্রথম বন্ধুর কথা বলছে, থট মানে ভাবত, থিঙ্ক মানে ভাবা, THINK, থিঙ্ক মানে ভাবা, আর এর পাস্ট টেন্স হচ্ছে থট, থট মানে ভাবত। হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে কী ভাবতো, যেটা হওয়ার সেটা হবেই, প্রথম বন্ধু এটাই ভাবতো যে যেটা হওয়ার সেটা হবে, এবার যেটা ঘটার সেটা ঘটবেই। দ্য সেকেন্ড ওয়ান মানে তৃতীয় বন্ধু ছিল ইন্টেলিজেন্ট, মানে দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, তাহলে সেকেন্ড বন্ধু কী ছিল, খুব বুদ্ধিমান ছিল। হি থট সে ভাবতো, মানে দ্বিতীয় বন্ধুর কথা বলা হচ্ছে, হি থট সে ভাবতো, হি নিউ সে জানতো, হাউ টু সলভ কী করে সলভ করতে হবে বা কী করে সমাধান করতে হবে, প্রবলেম মানে সমস্যার, মানে কী করে সমস্যার সমাধান করতে হবে, উইথ হিজ ইন্টেলিজেন্স তার বুদ্ধি দিয়ে, তাহলে সে কী ভাবতো, সে বুদ্ধি দিয়ে কী করে সমস্যার সমাধান করতে হয় সেটা সে জানে, মানে ও বন্ধুটা, সেকেন্ড বন্ধুটার কথা বলা হচ্ছে, ও তো খুব বুদ্ধিমান, ও জানতো যে কোনো সমস্যা আসুক আমি আমার বুদ্ধির সাহায্যে সেটাকে সমাধান করে নেব। এবার তৃতীয় বন্ধুর কথায় আসি। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইস ওয়ান, তৃতীয় বন্ধু ছিল খুব জ্ঞানী, ওয়াইস মানে জ্ঞানী, WIS ওয়াইস মানে জ্ঞানী, যেমন ধরুন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ সব ছিল ওয়াইস, খুব জ্ঞানী লোক। তো দ্য থার্ড ওয়ান তৃতীয় বন্ধু, ওয়াজ দ্য ওয়াইস ওয়ান, তৃতীয়জন ছিল খুব জ্ঞানী। এবার আসি পরের লাইনে। হি থট সে ভাবতো, লং মানে অনেকক্ষণ ধরে, বিফোর টেকিং এনি অ্যাকশান কোনো কাজ করার আগে, সে কী করতো, কোনো কাজ করার আগে ভালো করে ভেবে নিত সেটা করা উচিত কি উচিত না ইত্যাদি, মানে তৃতীয় বন্ধু কোনো কাজ করার আগে অনেকক্ষণ ভালো করে ভাবতো। ওয়ান ডে একদিন, দ্য ওয়াইস ফিশ মানে ওই জ্ঞানী যে মাছটা, ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার জলে খেলছিল। ওয়ান ডে একদিন, দ্য ওয়াইস ফিশ মানে জ্ঞানী মাছ, অর্থাৎ 3 নম্বর মাছটা, ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার জলে খেলা করছিল। হি ওভারহার্ড সে শুনতে পেল, ওভারহার্ড মানে শুনতে পেল। ওয়ান ফিশার মানে একটা যে মাছ ধরে জেলে, সে টকিং টু অ্যানাদার মানে অন্য একটা জেলেকে বলছে, মানে সে শুনতে পেলো একটা জেলে অন্য জেলেকে কিছু বলছে। কি বলছে দেখি। লুক অ্যাট দ্যাট ওয়ান হোয়াট এ বিগ ফিশ, ওই দেখো কত বড় মাছ। লুক অ্যাট দ্যাট ওয়ান ওই দেখো ওইটা, হোয়াট এ বিগ ফিশ কত বড় মাছ। এবার একটা জেলে অন্য জেলেকে বলছে, দ্য লেক ইজ ফুল অফ বিগ ফিশেস,
দ্য লেক, দিস লেক মানে এই হ্রদটা ইজ ফুল মানে ভর্তি অফ বিগ ফিশেস মানে বড় বড় মাছে ভর্তি। আর একটা জেলে অন্য জেলে বলছে এই হ্রদটা তো অনেক বড় বড় মাছে ভর্তি আছে। লেট আস কাম টুমরো, চলো কালকে আসি, অ্যান্ড ক্যাচ দেম, তাদেরকে ধরি। লেট আস কাম টুমরো, কালকে আসি এবং তাদেরকে ক্যাচ মানে ধর, তাদেরকে ধরি। লেট আস কাম মানে চলো আসি, যদি এবার লেট আস গো তাহলে চলো যাই। এই লেট আস মানে কোনো কাজ করার সময় বলা হয়, লেট আস গো মানে চলো যাই। লেট আস প্লে তাহলে কি চলো খেলি, এইভাবে কাউকে কিছু করতে বললে একসঙ্গে এই কথা বলা হয়। এখানে আছে লেট আস কাম তাহলে চলো আসি, টুমরো কালকে আসি, আবার মাছগুলো ধরি। ঠিক আছে, এবার পরের লাইনে আসছি। দ্য ওয়াইস ফিশ মানে জ্ঞানী মাছটা হারিডলি মানে তাড়াতাড়ি, হারিডলি উচ্চারণটা হচ্ছে হারিড, হয়াকার রয়হস্যি ড, হারিড লয়াসিলি, হারিডলি তাহলে তাড়াতাড়ি। সোয়াম মানে সাঁতার কাটলো, টু হিজ ফ্রেন্ডস মানে সাঁতার কেটে তার বন্ধুদের কাছে গেল, টু টেল দ্য নিউজ খবরটা বলতে। আবার বলছি দ্য ওয়াইস ফিশ মানে জ্ঞানী মাছটা হারিডলি সোয়াম তাড়াতাড়ি সাঁতার কাটলো বা সাঁতার কেটে গেল, টু হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের কাছে, টু টেল দ্য নিউজ খবরটা বলার জন্য। আর কী করলো ওয়াইস ম্যানটা, ভালো যাতে ওয়াইস যে এটা মাছটা হলো না, গিয়ে খবরটা দিতে বন্ধুদেরকে। লেটস লিভ দিস, দেখো এখানে আছে লেটস লিভ, এক্ষুনি ছিল আমাদের লেটস কাম, লেটস লিভ মানে লেট আস লিভ চলো ছেড়ে দিই, কি ছেড়ে দিই, দিস লেক এই হ্রদটা, বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক ওই ফিশারম্যানগুলো মানে এই জেলেগুলো আসার আগে আমরা এটাকে যে হ্রদটা আছে হ্রদটা ছেড়ে চলে যাই। তা কি বলছে, চলো জেলের আসার আগে হ্রদ ছেড়ে পালিয়ে যাই। এই লিভ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, মানে হ্রদটা ত্যাগ করে চলে যাবে। এ ক্যানাল, ক্যানাল মানে হচ্ছে একটা মনে করো খাল, সরি এই ক্যানাল একটা খাল, আমি জানি, ক্যান টেক লেক এই হ্রদের জায়গায় আমরা একটা খাল ব্যবহার করতে পারি। দ্য ওয়াইস ফিশ সে বলল, টু অ্যানাদার, এটা ভুল আছে বা শব্দটা, টু অ্যানাদার অন্যদেরকে। তো এই বললো কি আমরা চলো হ্রদের বদলে একটা খাল আছে ওখানে আমরা চলে যাই। দ্য ইন্টেলিজেন্ট ফিশ মানে চালাক মাছ সে বলল, আই নো আমি জানি, হোয়াট টু ডু কী করতে হবে, ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি। ও খুব চালাক তো সেকেন্ড মাছটা, ও বলছে আরে আমি জানি যে ফিশারম্যান যখন আসবে জেলেরা আমার কী করতে হবে সব জানি, ধরতে আসলে আমি জানি কী করব। তো ঠিক আছে এর কথা রইল। দেখি 1 নম্বর মাছ কী বলছে, দ্য ফিশ হো বিলিভড ইন ফেট মানে সেই মাছটা যে বিশ্বাস করতো ইন ফেট মানে ভাগ্যে, সে বলল, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, ও এত পরিষ্কার বললো যে যা হওয়ার সেটাই তো হবে, এখানে গিয়েও বা কী করবো। কী বলছে, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা ঘটা সেটা ঘটবে। তার মানে কি প্রথম মাছটা যে ওটা ছেড়ে যাবে না, বা যা হবে হবে। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, আমি হ্রদেই জন্মেছিলাম, অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট, আমি এটাকে ছেড়ে যাচ্ছি না। কে বললো এটা, প্রথম মাছটা বললো আমি এই হ্রদে জন্মেছি তা আমি এটাকে ছেড়ে যাব না। এই যে লিভ আছে এই কথাটা, লিভ দেখো LEAV লিভ একটা হয়, আর একটা LIVE লিভ হয়। এই লিভ মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, আর এই লিভ মানে হচ্ছে বসবাস করা। অনেকে ভুল করে এই লিভের জায়গায় এই লিভটা বলে দেয় বসবাস করা, কিন্তু এই লিভ মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া প্রথমটা, হ্যাঁ, আর সেকেন্ডটা হচ্ছে বসবাস করা, তোমার মনে রাখবে এটা। দ্য ওয়াইস ফিশ মানে চালাক যে জ্ঞানী যে মাছটা, সে ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, ডিড নট ওয়ান্ট চাইল না টু রিস্ক নিতে ইজ লাইফ তার জীবনের, তার মানে জ্ঞানী মাছটা তার জীবনের ঝুঁকি নিতে চাইলো না, ও আছে না আমার পালাতেই হবে। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল, সে কী করলো খালের মধ্যে দিয়ে সাঁতার কাটলো, সো হি সোয়াম তাই সাঁতার কাটলো, থ্রু এর উচ্চারণটা হচ্ছে থ্রু, থয় রফালা হুজু থ্রু মানে মধ্যে দিয়ে, তাহলে এটা হচ্ছে
হি সোয়াম থ্রু দ্য ক্যানেল, সে ক্যানেল মানে খাল, খালের মধ্যে সাঁতার কাটলো অ্যান্ড ওয়েন চলে গেল টু দ্য আদার লেক মানে অন্য একটা হ্রদে। যে হ্রদে এসেছিল মাছ যা থাকতো এখানে এসেছিলো জেলেরা, ওই জন্য কী করলো একটা খাল দিয়ে সাঁতার কেটে অন্য একটা হ্রদে চলে গেল। এবার দেখি সেকেন্ড মাছটা কী করছে। দ্য ফিশারম্যান মানে জেলেরা কেম ব্যাক এলো, ফিরে এলো দ্য নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে চলে এলো। তাহলে পরের দিন সকালে জেলেরা এলো। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জাল ফেললো। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জাল ফেললো। দ্য টু ফ্রেন্ডস দুজন বন্ধু হু স্টেড ব্যাক ওয়ার কট, যারা রয়ে গেছিলো দুটো বন্ধু তারা ধরা পড়লো। কট হচ্ছে ক্যাচের পাস্ট টেন্স, CAT ক্যাচ মানে ধরা, তোমরা বল ক্যাচ করো, এর পাস্ট টেন্স হচ্ছে কট মানে ধরলো। এই যে কটের কট মানে এখানে ওয়ার কট মানে তারা ধরা পড়লো। কে কে? দুটো বন্ধু ধরা পড়ে গেল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, জালের মধ্যে অনেক মাছ ছিল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশ, অন্যান্য মাছও ছিল ইন দ্য নেট জালের মধ্যে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ মানে চালাক যে মাছটা, বুদ্ধিমান যে মাছটা, থট ভাবলো অফ এ ওয়ে টু এসকেপ, এসকেপ মানে পালিয়ে যাওয়া, এসকেপ এ দন্তেশ্ব কয়কার এসকেপ মানে পালিয়ে যাওয়া। তার কি করলো, একটা পালিয়ে যাওয়ার কথা ভাবলো। কে ভাবলো পালিয়ে যাওয়ার কথাটা? বুদ্ধিমান মাছটা। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে অভিনয় করলো মরার মতো ভান করলো মানে যেন হচ্ছে মরে গেছে। হি অ্যাক্টেড বলে অভিনয় করা, অ্যাজ মতো, ইফ যেন হি ওয়ার ডেড সে মারা গেছে, অর্থাৎ সে মারা যাওয়ার ভান করলো, মরার মতো পড়ে আছে মাছটা। দ্য ফিশারম্যান মানে জেলেরা থ্রিউ হিম, থ্রিউ মানে ছুঁড়ে দেওয়া, দেখো থ্রো মানে ছোটো দাও, বল থ্রো করো, THROW থ্রো মানে বল ছোড়ো, তো এর পাস্ট টেন্স থ্রিউ মানে ছুড়লো, হিম তাকে, ব্যাক ইনটু দ্য লেক তাকে ওই জাল থেকে নিয়ে আবার হ্রদে বলে ছুড়ে দিল, কেন ও তো বলছে মরে গেছে মাছটা। বাট দ্য আদার ফিশ অন্য মাছ যেটা ছিল, আদার ফিশ অন্য মাছটা, হু বিলিভড ইন ফেট যে ভাগ্যে বিশ্বাস করতো, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট সে তখনও ওই জালের মধ্যে লাফালাফি করছিল। অর্থাৎ যে মাছটা ভাগ্যে বিশ্বাস করতো সে কী করছিল, তখন ওই জালের মধ্যে নেটের মধ্যে লাফাচ্ছিল। দ্য ফিশারম্যান স্টাক হিম ডেড, দ্য ফিশারম্যান জেলেটা স্টাক মানে আঘাত করলো, হিম ডেড মানে তাকে আঘাত করলো, মেরে পুরো পিঠে মেরেই দিল মাছটাকে। এই গেল আমাদের লেসন 6 এর ইউনিট 1 এর পুরো বাংলা মানে। এর পরের দিন আমি এর অনুশীলনী উত্তরগুলো দিয়ে দেবো।